আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি স্পেসিফিক কিছু মানুষের জন্য, যারা আমার স্টুডেন্টস এবং সেই স্টুডেন্টসের গার্ডিয়ানদের জন্য। So, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 2-4 মিনিট কথা বলবো পরামর্শমূলক। আপনি আপনার সন্তানের কেয়ার কি সঠিকভাবে নিচ্ছেন? যদি না নিয়ে থাকেন তাহলে আপনি তার যত্ন নিন। তার ছোটোখাটো খয়েশগুলোকে ছোটো থাকতে একটু বেশি পূরণ করার চেষ্টা করুন। না হয় বড় হলে সেও আপনার খয়েশগুলো পূরণ করবে না। আমরা ছোটদের অনুভূতিগুলো সম্পর্কে অতটা গুরুত্ব দেই না, সে কারণে তারা হয়তো মানসিকভাবে অনেক হতাশাগ্রস্ত থাকে বা অনেক প্যারা নেয়, কিন্তু ছোটদের এই অনুভূতিটা কেউই কখনো বোঝার চেষ্টা করে না। আমি ছোটবেলা থেকেই আমার বাবা মায়ের কাছে যাই চাইতাম তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করতো এবং দিত, এবং সুন্দরভাবে দিত। এবং আমার বাবা কখনো আমাকে কোনো কিছুর জন্য কখনো না করে নাই। যদি না করতো তাহলে একটা নির্দিষ্ট সময়ের পরে ঠিকই আমাকে আবার সেটা দিত। তো এই যে অনুভূতিটা আমার ওই সময় ক্রিয়েট হয়েছে, সেই অনুভূতিটার কারণেই হচ্ছে আমি সবসময় আমার বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করি। আমি সবসময় চাই যে আমার বাবা মা যাতে আমার কথায় কখনো কষ্ট না পায়, এবং তারা আমার ছোটোবেলায় যে কেয়ারিংটা করছে, আমার অবস্থান থেকে সর্বোচ্চ কেয়ারিংটা আমি তাদের জন্য করি। এই যে মেন্টালিটিটা আমার কিভাবে তৈরি হলো, এবং বাবা মাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব কেন দিই, এটা সবাই দেয়, হয়তো অনেকে মুখ দিয়ে বলে, কিন্তু একজ্যাক্টলি বাস্তব লাইফে সে তার বাবা মায়ের সাথে ওইভাবে সুন্দর বিহেভ করে না। বাট আমি বাস্তবিক লাইফে যেমন ভিডিওতে বলতেছি ঠিক তেমনই সর্বোচ্চটা চেষ্টা করি। আপনি না হয় খোঁজ নিয়ে দেখতে পারেন। তবে আপনার সন্তান যদি বাৎসরিক কোনো একটা প্রোগ্রামের জন্য আপনার কাছে টাকা পয়সা চায়, তাহলে আপনি এটা নির্দ্বিধায় কোনো কিছু চিন্তা না করে তাকে দিয়ে দিবেন, তাকে মানসিকভাবে সাপোর্ট দিবেন। তাহলে সে মেন্টালি একদম ভালোভাবে গ্রোথ হবে। আমি জানি অনেক ছেলে সন্তানরা আছে, তারা তাদের বাবা মায়ের সাথে অনেক রুড বিহেভ করে। এটা হচ্ছে যে একটা বয়সের কারণে অনেক সময় হয়, আবার সঠিক গাইডলাইন না থাকার কারণে হয়। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় একটা ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করি যে ভাই, তুমি পড়ো না পড়ো, যাই করো না করো, তবে তোমার বাবা মায়ের সাথে সবসময় সুন্দর ব্যবহার করবে। কোনো কিছু আদায় করার যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে একদম কোমল ভাষায় আদায় করার চেষ্টা করো। প্রয়োজনে তাদের পায়ে পড়ে থাকো, তাদেরকে এমনভাবে কনভিন্স করো যাতে তোমার প্রতি তারা মুগ্ধ হয়ে তুমি 500 টাকা চাইলে তারা যাতে 600 টাকা দিতে বাধ্য হয়। আর সুন্দর করে যদি কেউ কোনো সন্তান তার বাবা মায়ের কাছে কোনো কিছু চায়, ওই বাবা মায়ের যদি সফট হার্ট থাকে, তাহলে ওই বাবা মা কখনোই তার সন্তানকে নাকচ করতে পারে না। তো এখানে বেশি জ্ঞান দিচ্ছি না, কারণ আমি অনেক সময় দেখছি কিছু কিছু গার্ডিয়ান আছে এমন বিহেভিয়ার করে, ওই গার্ডিয়ানের কথাগুলো দেখলে মাথা একদম আগুন ধরে যায়। তারপর আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। ওই সমস্ত গার্ডিয়ানের সাথে এত কথাও বলতে মানে হয় না, যারা মনে করেন স্বইচ্ছায় নিজ দায়িত্বে তাদের সন্তানদের কেয়ারিং সম্পর্কে এবং তাদের যত্ন সম্পর্কে পরামর্শ চায়। আমি নির্দ্বিধায় একদম ভালো পরামর্শগুলো তাদেরকে প্রোভাইড করি। আর যারা অ্যাটিটিউড নিয়ে বিভিন্ন ভাবে বিহেভ করে টিচারদের সাথে, আমি ওই সকল গার্ডিয়ানকে ওইভাবে প্রেফারও করি না। তারা যেভাবে চলতেছে চলুন, তবে আমি এটার মধ্যে দাখাল আন্দাজ করিও না। তো এটাই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও। আপনারা আপনার সন্তানদেরকে তাদের ছোটোখাটো শখগুলো একটু পূরণ করার চেষ্টা করবেন। আমরা আগামী 21 তারিখ শিবের বাজার ট্যালেন্টফুল ফ্রি ক্যাডেট স্কুল থেকে জাফলং এবং রাতারগুল ট্যুরে যাচ্ছি। তারা টাকার একটা এক্সকিউজ দেখায়, আবার বাবা মায়ের বিভিন্ন এক্সকিউজ দেয়, ভমিটিং প্রবলেম, এই কারণে তারা তাদের সন্তানকে দিতে যাচ্ছে না। ভমিটিং ট্যুরের একটা অংশ, ভমিটিং এটা হয়, এটা স্বাভাবিক, ট্যুরের একটা আনন্দেরও একটা বিষয়। এই ট্যুরে আনন্দ করতে গেলে একটু একটু কষ্ট তো নিজেকে সইতে হয়। তো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে সর্বোচ্চ কেয়ারিং দিয়ে তাদেরকে ট্যুরে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা চলতেছে। আশা করি এবারে ট্যুর যদি আমরা সাকসেস হই, ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে আমরা আরও ভালোভাবে এবং আরও ভালো ভালো প্লেসে আমরা ঘুরতে যাব। বাৎসরিক একটা ট্যুর দিলে মানসিকভাবে আমরা একটু প্রশান্তি পাবো, স্টুডেন্টরা মানসিকভাবে একটু ফ্রেশ হবে। আমরা ডিসেন্ট ওয়েতে ডিসেন্ট ট্যুরগুলোর মতোই করে ডিসেন্ট একটা ট্যুর দিতে যাচ্ছি। আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনার কাছে যদি মনে হয় যে আপনার সন্তানকে দেওয়া প্রয়োজন, তাহলে আপনি যোগাযোগ করে অতি শীঘ্রই সিট বুকিং করুন। সিটের পরিমাণ তেমন বেশি নাই। আর আমি আমার ট্যুরের মধ্যে আমি আমার মা বাবা এবং আমি নিজে এবং আমার ভাগ্নি ওদেরকে নিয়ে যাচ্ছি। তো এটা মোটামুটি বলতে পারেন ফ্যামিলি ট্যুরই। তো সেক্ষেত্রে আপনার সন্তানদের যত্ন নেওয়া, তাদের কেয়ারিং সর্বোচ্চটা করা হবে, এখানে কোনো ত্রুটি রাখা হবে না। আশা করি আপনারা আমার অনুভূতি এবং এই বিষয়গুলো বুঝতে পারছেন। সো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।